আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। আপনাদের সামনে এই মুহূর্তে অত্র মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখবেন তরুণ সমাজসেবক, আমাদের মাননীয় প্রধান অতিথির নির্বাচনে যিনি মাঠে ময়দানে তরুণদের সংগঠিত করেছেন, জনাব রুয়েল তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং ওয়ার্ডা ইউনিয়ন পরিষদ কর্তৃক আজকের সংবর্ধনা ও মত বিনিময় সভায় উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সোনারগাঁও মাধবপুর আসন থেকে নবনির্বাচিত এমপি জনাব সৈয়দ সাইদুল হক সুমন ভাই, আজকের অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম চাচা, উপস্থিত 7 নং ওয়ার্ডা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ রজব আলী মহোদয়, এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে 7 নং ওয়ার্ডা তথা বড়কুটা সহ সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যদিও আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে, তারপরেও আমি আজকের অনুষ্ঠানের সভাপতির অনুমতিক্রমে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির জ্ঞাতার্থে 2-4টা কথা বলতে চাই, যদি আমাদের সভাপতি সাহেব অনুমতি দেন। আমরা বিগত দিনে 7 জানুয়ারি আমাদের আজকের যিনি এমপি, আপনারা সবাই জানেন উনি মানবতার পেরিওয়ালা, উনি যুব সমাজের আইডল। আমরা ওনাকে আমাদের আদর্শ হিসেবে মানি এবং ওনাকে অনুসরণ করার চেষ্টা করি। আমি ওনার জ্ঞাতার্থে 2-4টা কথা বলবো শুধু। এখানে আমরা বিগত দিনে আমাদের যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, আমি এই বাজারের ব্যবসায়ী কল্যাণ সেক্রেটারি ছিলাম। ওই সময় আমি আমাদের আজকের যিনি উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, ওনার কিছু বাজারের কিছু সমস্যা ছিল, ওনার কাছে শেয়ার করছিলাম। যদিও উনি ওনার আমলে নিছিলেন, কিন্তু আমরা আজকেও 5 বছর অতিবাহিত হয়ে গেছে প্রায়, আমরা আজ অব্দিও আমাদের সেই দাবিগুলা পূরণ হয় নাই। প্রধান অতিথি জ্ঞাতার্থে আমি আবারও আমার দাবিগুলো উপস্থাপন করছি। আমার বাজারে একটা ওয়াশরুম নাই, যেখানে মানুষ তাদের প্রয়োজনীয়, যেমন আমাদের একটা পাবলিক টয়লেট ছিল সরকারি, এটা বর্তমানে ব্যবহারের অনুপযোগী। এই এলাকার 5-6টা গ্রামের মানুষ এখানে বাজারে ক্রেতা বিক্রেতারা আসা যাওয়া করেন, কিন্তু তাদের জরুরি প্রয়োজনে একটা শৌচাগারের যে প্রয়োজনীয়তা তারা মিটাবে সেটা হয় না। যদি প্রয়োজন হয় হয়তো মসজিদে, না হয় কারো বাড়িতে তারা তাদের এই প্রয়োজনীয় কাজ সারতে হয়। আমরা 5 বছর অতিবাহিত হয়েছে, আমার বাজারে এখন পর্যন্ত সেই শৌচাগার হয়নি। এবং আমি আরেকটা দাবি রাখছিলাম, এই যে এই সাইডে পশ্চিম সাইডে বাজারের রেলের পশ্চিম সাইডে, যদি ওটা সরকারি জায়গা, আমি আমাদের উপজেলা চেয়ারম্যান বরাবর বলছিলাম যে বাজারের পশ্চিম সাইডের জায়গাটা মাটি, ওইদিকে ক্রেতা বিক্রেতারা হাঁটাচলা করতে
করতে বর্ষার সিজনে হাঁটাচলা করতে অসুবিধা হয়। আমি বলছিলাম ওনারা যে আমাদের এই পশ্চিম পাশটা যদি আপনি একটু সোলিং এর ব্যবস্থা করে দেন তাহলে মানুষ এদিকে হাঁটাচলা করতে পারে, ক্রেতা বিক্রেতারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, কিন্তু এটাও হয় নাই। যদিও উনি আমাদেরকে আশা দিয়েছিলেন, বাট হয় নাই। আমি আজকে আবার আমাদের প্রধান অতিথি বরাবর আমার এই দুইটা দাবি উপস্থাপন করছি। এবং আরেকটা দাবি হচ্ছে আমাদের যারা টমটম ড্রাইভার তাদের একটা দাবি, তারা বড়গুড়া থেকে যাত্রী নিয়ে যেমন হাসপাতালে যদি কোনো রুগীরা নিয়ে যাইতে হয়, সানবাঙ্গা বাজার সানবাঙ্গা অতিবাহিত হওয়ার পরে শ্রীপুরার পরে তাদেরকে পুলিশ বিভিন্নভাবে তাদেরকে বিরক্ত করে, তাদের গাড়ি নিয়ে যায়, গাড়ির মামলা দিয়ে দেয়। সেই ক্ষেত্রে দেখা যায় তাদের এবার স্বাধীনভাবে চলাফেরাটা হয় না। তারা সারাদিনের রুজি করে যদি 1,000 টাকা 3,000 টাকা 5,000 টাকা মামলা দিয়ে বসে থাকে। যে জিনিসটা আমাদের জন্য বা আমাদের টমটম ড্রাইভার যারা গরিব মানুষ তাদের জন্য খুবই দুঃখজনক। তো আমি আমাদের আজকের প্রধান অতিথি বরাবর এই জিনিসগুলো উপস্থাপন করলাম। আপনি একটু এই জিনিসটার প্রতি একটু গুরুত্ব দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনুন, বুঝলাম না আজকে মানুষ কম লাগে কিনা। যেদিন আগে যখন আইলাম পয়সা করে কুস্তা না, এবার দেখলাম মানুষের বড়া। আর আজকে পয়সা করে এমপি হিসাবে টেকায় বড় আমরা মানুষ নাই। এটা যে লাইনটা খাইন্দা আসে নৌকা হইলে গিয়া সুবর্ণজনের রায় কেমনে টেকা বাগাবাগি তো এই সময় আলাপ চলবো উনকা দূরে থাকাইনি। যাই হোক, আমি তো বক্তব্য রাখবো। রাখার আগে আমার ডাইন পাশে একজন ক্যাপ করা মানুষ বসা, কেউ দিয়ে জিগাইলেন এই লেখাটা যে বিচারের দ্বারা বোঝা যায় তাই লেখাটা আমি আর বললাম না। তাইনের নাম হইল রাব্বানি। তাই তা হয়নি লাগে আমেরিকা। তাই শরীরের ওজন তো মনে হয় 65 থেকে 70 কেজি মনে হয় না, ওই তো না, কিন্তু অন্তত মনে হয় 500 কোটি টাকার মালিক। ক টাকা গন্যা দেখছিলেন কোন সময় 500 কোটি তার সম্পদ দেওয়া গেলে দিকে 1 উপজেলা রাঙাইলে যায়। তাইনের ভাই, তারা 2 ভাই, তারা প্রতিবেশী কাজিন, তারা কেউ লন্ডন থেকে আইছেন, আমেরিকার থেকে আইছেন। তো তাইনের সাথে আমি আমেরিকা গেলে তাইনের একটা বড় রেস্টুরেন্ট আছে, ইটালি। আমি একটা ভিডিও করছিলাম, অনেকে পাইছেন কিনা আমি দেখছেন কিনা জানি না, যে মাত্র $2,000 লইয়া গেছিলাম তাই আমেরিকা। তাই কইবারে 2 কথা, তাইনের জীবনের কথা। মাত্র 2 লাখ টাকা লইয়া গেছিলাম আমেরিকা। আর উনকা 500 কোটি টাকার মালিক, বুঝছেন নি আপনি? এরকম কিছু সফল লোক তারা আইসই নাইলে আমার কাছে মনে হয় যে আমরা সোনারঘাটের মানুষ কিছুটা হইলে উত্তেজিত হইব না নিয়ে। আর হালাল রুজি একটা টাকা হারাম না। আমরা দেশে তো আছে ধনী, কিন্তু অনেকেই আছে রুজি হালাল না। তারা 2-4 কথা আমরা উঠবো। আর পরবর্তীতে যারা বক্তব্য দিবা খেটা খেটা উপস্থিত আছে, এটা হইবা। এটা সময় জায়গা 5 মিনিট। ওই মাথার থেকে আরম্ভ করে নাম হওয়া, এই মাথার শেষ হইতে হইতে মাগরিবের আরম্ভ হয়। এরপরে এক কথা 2 বার হইতে পারতা না। যেমন এবারে চাইয়া গেছে রাস্তার কথা, আরেকজন আইয়া যদি একই রাস্তার কথা বলতে সময় নষ্ট না নেই। আমরা সময় দাম আছে, আপনারা আছে না? আর নির্বাচন তো শেষ, ওটা খামলা বানাইছিল আমার খামের সময়। ওটা কথাবার্তা সঙ্গে বইব খান কিতা ওটা বইবা যে উগনা মুগা সিরা বিস্তর ওটা ব্যারিস্টার এমপি কিতা আঞ্চ বিজাইবেন লেগে এটা হোক, ঠিক না রে? সাউন্ড নাই স্যার, আমি বুঝলাম না। ওটা ব্যারিস্টার সুমান এমপি বঙ্গবন্ধুর বাংলাদেশ কেমনে বানালি লাগে। আর রজব আলী ভাই যদি একটু সাথ দেয়, রজব আলী ভাই যে পয়সা আমারে পাইছে আর কিছুদিন আগে ভাই হারবার আরো আছে দিতে। যাই হোক, এখন দেখলাম যেভাবে খালা সাহায্য করছে, চেহারাটা যেভাবে নুরানি বাড়ছে, কইটার না খিতা হইতেছে আল্লাহ মাহবুদ জানে। ঠিক আছে, এখন যাও খালি। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি মিজানুর রহমান জার্নাল
প্রথম সাংগঠনিক সম্পাদক 7 নং ওয়ার্ডা ইউনিয়ন ছাত্রলীগ। লাইটে আমরা হাইলি বলে লাইটে এই লাইটে বলতে পারো না রাসেল ভাই ছায়া পরে মুখো বিসমিল্লাহির রহমানির রহিম। ছায়া পরে 7 নং ভাটা ইউনিয়নবাসীর পক্ষে শুভেচ্ছা ও মত বিনিময় সভা। আমাদের মধ্যে উপস্থিত আছেন চুনারঘাট মাধবপুরের মাটি ও মানুষের নেতা, দুঃখী মানুষের নয়নমণি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 7 নং ভাটা ইউনিয়নের সাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ রাজা আলী সাহেব। সভার সভাপতিত্ব করছেন জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সাহেব, সাবেক জেলা সহকারী কমান্ডার। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বরকুটা, তাওসি, হোলালপুর, শ্রীকান্তপুর, শ্রীরামপুর, বহরমপুর, দেওঘর গণ্যমান্য ব্যক্তি, মুরব্বিয়ান, সুধীজন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরু করতে চাই, স্মরণ করতে চাই গভীরভাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদেরকে আমার বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই। আমি আমার বক্তব্যে বলতে চাই, বিগত যে নির্বাচন গেছে, সাধারণ মানুষের অনেক চাওয়া পাওয়া, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের তরুণ প্রজন্মের অহংকার ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে বিপুল পরিমাণ ভোট দিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করেছেন। তার ধারাবাহিকতায় মানুষের চাওয়া পাওয়া কিছুই নেই। মানুষের অনেক চাওয়া পাওয়া আশঙ্কাটা হলো কি? আশঙ্কাটা হলো আমাদের রাস্তাঘাট, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের স্কুল কলেজ, আমাদের হাসপাতাল, আমাদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সাময়িক সমস্যা এবং অবকাঠামো যা আছে, আমাদের মৌলিক অধিকার হরণ করতে হবে। এই প্রত্যাশা নিয়ে ব্যারিস্টার সুমন ভাইকে মানুষ বিপুল পরিমাণ ভোট দিয়েছে। এমন পরিমাণ ভোট দিতে সুমন ভাই একটা করে বলেছিলেন নির্বাচনের সময় যে আমারও খোলজার মধ্যে দিও। এটা কিন্তু আমি এজেন্ট ছিলাম, মানুষ টেবিল কাস্ট করে দেখাই দিছে এজেন্ট দিয়ে হয়েছি, এটা আমি সাধ্য করে মনে করি। টেবিলের মধ্যে ভোট বিচার হয়েছে, ইগোলে মারছি ফোনিগো বিচারে বাধা উদাও না কেউ মানে নাই। আমি সুমন ভাইকে বলবো, ভাই আমরা যে দাবি হলো তাওশিদ থেকে শাকির মোহাম্মদ যে রাস্তাটা গেছে স্বাধীনতার পরে, কিন্তু আমরা অনেক দুঃখ কষ্ট লঙ্গি উপরে তুললে ফ্যান উপরে তুললে যেটা হইয়া আটলিয়ে আইসি গেছি, কিন্তু আমাদের রাস্তাটা আপনি ঘুরে দিতেন, এটা আমাদের সবর্ণীয় ভাবে আপনার কাছে অনুরোধ। আমাদের রাস্তা কেউন্দার থেকে শাকির মোহাম্মদ রাস্তাটা গেছে, এই রাস্তাটা আপনি ঘুরে দিতেন। দেখার থেকে আপনার মনে করুন যে রাস্তাটা রেলে লাগছে ডাক্তার ভাই ওই একবার শ্রীরামপুর পর্যন্ত, এই রাস্তাটা আপনি ঘুরে দিতেন, এটা আপনার কাছে আমার দাবি। এখানে স্বাস্থ্য ক্লিনিক আছে, এটার মধ্যে না আছে কোনো ডাক্তার, না আছে কোনো নার্স। একটা হাত কাটলে একটা প্রেশার মাপতে গেলে আমরা যেমন লাগে চুনারঘাট, যেমন লাগে হবিগঞ্জ, কিন্তু আমরা বাড়ির দারোবা ইসলামের ক্লিনিক, এটার কোনো যত্ন নেওয়ার কারণে, কোনো ব্যবস্থা নেওয়ার কারণে আমরা অবহেলায় বেড়ে দিয়েছি। 7 নম্বর ওয়ার্ডের মধ্যে যদি অবহেলিত কোনো এরিয়া থেকে থাকে, তাও সে শ্রীকান্তপুর বড়কুটা এরিয়াই আছে অবহেলার মধ্যে ভরে দিচ্ছে। আমাদের ভাগ্যের কখন পরিবর্তন হবে এটা আমরা জানি না ভাই, তবে আপনি আমাদের এমপি হওয়ার কারণে আমরা এই জিনিসটা স্বপ্ন দেখতে পারি যে আমরা অতীতে যে দুঃখ কষ্ট দিন কাটাইছি, এগুলো আমাদের ভাগ্য পরিবর্তন হবে একমাত্র আপনার মাধ্যমে সম্ভব। আমরা চাই যে আপনারা যারা যে পরিমাণ ভোট দিচ্ছেন মানুষের, এই আশা এবং ইস্তমাটা আপনি কর্মীদের করবেন এবং আমাদের উন্নয়ন করবেন। আমরা তাওসি গ্রামে একটা ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামে একটা মসজিদ নির্মাণ হয়েছে ভাই, এই বিষয়ে আপনার কাছে আলোচনা করার জন্য চাইব। প্রায় 85 লক্ষ টাকা করে এই মসজিদটা আমরা মারাইছি, নির্মাণ করছি। তবে টাকার জন্য আমরা অনেক সমস্যার সম্মুখীন, আমরা পারতেছি না আমাদের মসজিদটা স্বয়ং সম্পূর্ণ কাজটা শেষ করতে। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আপনার ব্যক্তিগত পক্ষ থেকে অথবা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হলো আমাদের মসজিদটার মধ্যে সার্বিক আপনার সহযোগিতা করতেন। আমি পরিশেষে আমরা যারা ব্যারিস্টার সুমন ভাইয়ের নির্বাচন করছি, আমরা কর্মী যারা আছি, আপনারা যেন
আপনার কাছ থেকে মায়া ইসলাম ও ভালোবাসা পাই। সাধারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, তাদের শারীরিক সমস্যা সম্মুখীন হয় আমাদের কাছে আসলে পর আমরা যেন আপনার কাছে গেলে পর এই মনের দুঃখ কষ্টটা সাধারণ মানুষের মেসেজটা পৌঁছে দিতে পারি। ঈশ্বর সর্বদিক আপনি মাথার মধ্যে রাখবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি মোহাম্মদ আলামিন, সহ সভাপতি 7 নং ওয়ার্ড ইউনিয়ন ছাত্রলীগ। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি সহ মান্যবর সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সবার প্রতি শুভেচ্ছা। আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি। আমাদের দাদারাও এভাবে নেতাদের সামনে দাঁড়িয়ে বিভিন্ন দাবি রাখছেন, আমার বাবাও যে দাবি রাখছেন, আমিও একই দাবি নিয়ে ভাইয়ের সামনে আছি। আমি ভাইকে করজোড়ে অনুরোধ করছি, ভাই মাইক হাতে নিয়ে ঘোষণা দিয়ে যাবেন শাকির মোহাম্মদ থেকে তাওশীর রাস্তাটা কোন দিন কাজে ধরাবেন, এবং এই রাস্তাটির জন্য আমাদের দুঃসহনীয় অবস্থা। আমার মা অসুস্থ, একজন পরিবারের মানুষ অসুস্থ হলে ওনাকে নিয়ে হাসপাতালে যাওয়া যে কি করুণ পরিস্থিতি, ভাই আমি হারে হারে টের পাই। আপনি প্লিজ অনুগ্রহ করে মাইক হাতে নিয়ে ঘোষণা দিবেন শাকির মোহাম্মদ থেকে তাওশীর রাস্তাটার কাজ কোন দিন আপনি ধরাবেন। আর আমাদের মঞ্চে ব্যারিস্টার সুমন বাহিনীর বিশ্বস্ত সেনাপতি, আমাদের প্রিয় নেতা আলহাজ রজব আলী মহোদয় উপস্থিত আছেন। উনি ধারাবাহিক আমাদের উপাহাটা ইউনিয়নবাসীর যে আশা আকাঙ্ক্ষা, দুঃসহনীয় যন্ত্রণা আমাদের বুকে লালন করি, উনি একে একে উপস্থাপন করবেন। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভাইয়ের কাছে অনুরোধ করি, আমার রাস্তাটির কাজ আপনি কোন দিন ধরাবেন সেই প্রতিশ্রুতি আজকে আপনি দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলামিনকে সুন্দর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি অলিপুর গ্রাম থেকে জনাব অ্যাডভোকেট সানি ভাইকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য